আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার মায়ের রান্নাঘরে। বাইরে টিপ টিপ করে একটু বৃষ্টি হচ্ছে, হালকা বাতাসও হচ্ছে। এখন মন চাচ্ছে একটু পিঠা খাই। তো আজকে আমি বানাবো সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পাকান পিঠা। তো দেখেন আটাটা আমি এখানে মাখিয়ে রাখছি। তো আর দেরি করবো না, এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, পিঠাটা ভাজা শুরু করে দিব। বিসমিল্লাহ। তো দেখেন পিঠা আমার কত সুন্দর ফুলছে। তো পিঠা এখন আমি উল্টাই দিব। মাশাআল্লাহ, পিঠা তো অনেক সুন্দর হচ্ছে। এখন আমি উঠাই নিব নাড়াচাড়া করে। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো দেখেন দ্বিতীয় পিঠাটাও আমার অনেক সুন্দর হয়েছে। তো একটার পর একটা এইভাবে পিঠা দিতে থাকবো আর ভেজে নিব। মাশাআল্লাহ, আজকের পিঠাগুলা কিন্তু প্রথম থেকে ফোলা শুরু করছে। আসলে তেলের পিঠা ভাজা খুব সহজও না, আবার খুব কঠিনও না। যদি ভালোভাবে হয় তো ভালো, না হলে তো মনে করেন গেল। তো মাশাআল্লাহ, আজকে পিঠা অনেক সুন্দর হচ্ছে। যদিও এটা সিদ্ধ চালের আটার, তাও মাশাআল্লাহ। তো দেখেন আমি কতগুলো পিঠা ভেজে নিয়েছি, আর কয়েকটা হলে হয়ে যাবে। তো দেখেন অবশেষে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা, কারণ এটা সিদ্ধ চালের আটার পিঠা। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। কিরে রানী, পিঠি খাই ডাকলি তো পিঠি হয়েছে? এটা পিঠা হয়ে গেছে ভাবি। বাবা, তোর বড় তো দেখছি খুব 12 হাত রে হ্যাঁ, ভাই। পিঠি তৈরি করা হয়ে গেছে, পিঠা যে তৈরি করা হয়ে পিঠিও গেছে, তো এখন মেলা বানিয়েছে। এখন খাওয়া শুরু করিনি। তুই আগে শুরু কর, কেমন হয়েছে বলদিন ভাবি। পিঠি তো খুব মানান হয়েছে বানাইনি, তাহলে তো স্বাদও এরম হয়েছে। দেখি তুমি হ্যাঁ, গুজরাটের পিঠি খাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তো ভাবি সত্যি করে বলদিন কেমন হয়েছে। না, চাল বাটা পিঠি তো এই জন্যই পিঠি স্বাদই হবে, সুন্দর হয়েছে বানাইনি। তো আমার পাকান পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।